আবারও হামলার মুখে এনসিপির নেতারা। হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর আচমকা তাদের গাড়ি বহরে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এদিকে দুপুর 2:42 এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, সিলেটের গোলাপগঞ্জে আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা, গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় এনসিপি নেত্রী মাহমুদা মিতু লিখেছেন, শহীদ পরিবারের সাথে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ হামলা করল বিএনপির সন্ত্রাসীরা। সোয়ান নিয়ে এলো এয়ারফ্লো মশারি, মশারোধে 100তে 100, সোয়ান গ্রুপের একটি পণ্য। গাড়িতে আমি, সার্জিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম। এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের পেছনের গ্লাসগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়ে ছিল বলে জানান এই নেত্রী। এ হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন এনসিপির স্থানীয় নেতারা। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।